হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে হাজির করতে চলেছি ক্লাস 11-এর কমার্সের সেমিস্টার 1-এর তোমাদের ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস। এটা তোমার সেমিস্টার 1-এও আছে, সেমিস্টার 2-এও আছে। সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ আর সেমিস্টার 2-এ হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ। সুতরাং এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, তোমরা অবশ্যই জেনে নাও। তোমাদের সংক্ষিপ্তভাবে আজকে তোমাদের উপস্থাপন করছি। দেখো, সেমিস্টার 1 যেমন আছে, সেমিস্টার 2-এ কিন্তু এটা আছে। এইবার দেখো, তোমাদের ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, এটা তো ভিত, তোমাদের অ্যাকাউন্টিংয়ের এটা প্রধান কিন্তু ভিত। এই ভিতের উপর দাঁড়িয়ে আছে বাকি অ্যাকাউন্টিং জিনিসগুলো বা অ্যাকাউন্টেন্সি আরও ভালো ভালো জিনিসগুলো তোমাদের এর উপর দাঁড়িয়ে আছে। দেখো, প্রথমে তোমাদের আমি বোর্ডে লিখিয়েছি, দেখো এটা সাম আপ করবো, বিস্তারিত আলোচনা পরপর বড় বড় ভিডিওগুলোতে তোমাদের আলোচনা করতে থাকবো। এইবার দেখো যে অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের যে অ্যাকাউন্টিং প্রসেসটা কীভাবে তারা অ্যাকাউন্ট মেনটেন করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রথম তারা কি করে, রাইট ডাউন অল দ্য ইভেন্টস, সমস্ত ঘটনাগুলিকে তারা লিপিবদ্ধ করে ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টসের বইতে লিপিবদ্ধ করে, যেগুলো অর্গানাইজেশনের সঙ্গে সম্পর্কিত সেই সব ঘটনাগুলো। যেমন যদি কোনো ওয়েজেস দেওয়া হয়, আবার যদি কোনো কর্মচারীদের স্যালারি দেওয়া হয়, অথবা ব্যাংক থেকে কোনো পাসবুক নেওয়া হলো, বা কাউকে যদি পাসবুক ইস্যু করা হলো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যা কিছু ঘটে এই সমস্ত ঘটনার তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করা হয়। প্রথম কাজ হচ্ছে যে সমস্ত ঘটনা যারা অর্গানাইজেশনে জড়িত সেই ঘটনাগুলিকে আগে লিপিবদ্ধ করতে হবে। তারপরে কাজটা কি, তারপরে কাজ হচ্ছে যে এই সকল ঘটনাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা ঘটনা হচ্ছে যে ফিনান্সিয়াল, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর একটা যে ঘটনা হচ্ছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়। যে ঘটনাগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যে ঘটনাগুলির জন্য বিজনেস অর্গানাইজেশনে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই সকল ঘটনাগুলি হচ্ছে ফিনান্সিয়াল ইভেন্টস বা আর্থিক ঘটনা। আর যেগুলো এর বাইরে আছে, যেগুলো অর্থের সঙ্গে সম্পর্কিত নয়, সেটা নন ফিনান্সিয়াল বা অআর্থিক ঘটনা। আমরা এইবারে ব্যবসায় নেব কি, তার পরবর্তী ঘটনা কি নেব, যে ফিনান্সিয়াল ইভেন্টগুলো নেব। সেই ফিনান্সিয়াল ইভেন্টগুলোই হচ্ছে ট্রানজ্যাকশান, যেগুলোকে বলা হচ্ছে ট্রানজ্যাকশান। সেই জন্য সেকেন্ড পয়েন্টে রেখেছি যে চুজিং অফ ফিনান্সিয়াল ইভেন্টস হুইচ আর কল্ড ট্রানজ্যাকশান। বোঝা গেল। 3 নম্বর হচ্ছে যে যখন আমরা ট্রানজ্যাকশান ইভেন্টগুলো থেকে ট্রানজ্যাকশান যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, যেগুলো আমরা চুজ করেছি, সেইগুলোকেই এইবারে তার জন্য আমরা কী করব, ডকুমেন্ট বানানো হবে, যেগুলোকে বলা হচ্ছে ভাউচার। তোমরা দেখেছো প্রত্যেক দোকানে গেলে তোমাদের ট্রানজ্যাকশন যখন ঘটে একটা ভাউচার দিয়ে দেয়। তাহলে ভাউচারে যে বিভিন্ন ভাউচারে আমরা আকৃতি জানি, যে উপরে সংস্থার নাম, তারপর ঠিকানা, ডান দিকে তারিখ, তারপরে ডান দিকে তোমার বাম দিকে মেমো নম্বর, তারিখ, তারপর পরপর তার কোয়ান্টিটি, টাকা ইত্যাদি পরিমাণ নিয়ে ভাউচার। এই ভাউচার নিয়ে ডিটেল আলোচনা পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রাথমিকভাবে এই প্রিপারেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ ভাউচার তৈরি করা হয় এইটির পরবর্তী পয়েন্টে। এরপরে ভাউচার তৈরি করার পর তোমাদের সামনে আর কি করা হচ্ছে, এইবারে কিন্তু অ্যাকাউন্টসের মেন জায়গা চলে যায়। কি হয় যে এবার জার্নাল তৈরি করা হয়। দেখো, রেকর্ডিং অফ ট্রানজ্যাকশান ইন জার্নালে কিন্তু এবারে রেকর্ড করা হয়। এই জার্নাল নিয়ে কথা আছে। এখানে কিন্তু হয় যে জার্নালটা কিন্তু এখানে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করা হয়, এবং ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করার জন্য অনেকগুলো রুলস আছে। এই নিয়ে ডিটেল আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। জাস্ট আমরা এই ভিডিওতে আলোচনা করছি যে কীভাবে অ্যাকাউন্টিং প্রসেস করা হয়, কীভাবে হিসাবগুলো পরপর ক্রম অনুযায়ী রাখা হয়, সেইগুলো নিয়ে জাস্ট আউটলাইনটা আলোচনা করতে। প্রথমে জার্নাল করা হচ্ছে। জার্নালটা করার পর সেই ট্রানজ্যাকশানটাকে পোস্টিং অফ ট্রানজ্যাকশান, অর্থাৎ সেই ট্রানজ্যাকশান পোস্ট করা হয় কোথায়, লেজার বইয়ে, জাবেদা বই। হ্যাঁ, খতিয়ান। জার্নাল হচ্ছে জাবেদা আর লেজার হচ্ছে খতিয়ান।
তাহলে লেজার বইটা লিপিবদ্ধ করা হয়। লেজার বইটা কি? লেজার বইটা হচ্ছে তোমাদের যে একই হেডের বিভিন্ন যে ডিউরিং দ্য ইয়ারে, ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ারে একই ঘটনা বা একই ধরনের হেড কটা আছে সেগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে তার একটা কী হয় ব্যালেন্স টানা হয়। ব্যালেন্স টেনে সেটা আমরা ক্যারিড ফরওয়ার্ড করা রাখা হয়। সেটা বিস্তারিত লেজার নিয়ে, জার্নাল নিয়ে, লেজার নিয়ে কত ধরনের কীভাবে কী করা হয় আমরা ক্রমান্বয়ে পরবর্তী ভিডিওতে পরপর আলোচনা করতে থাকব। এই ভিডিওতে জাস্ট আমি আলোচনা করছি যে কীভাবে অ্যাকাউন্টিং প্রসেসগুলো মেনটেন করা হয়। লেজারের পর কী করা হয়? প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ লেজারগুলো করার পর প্রতিটি হেডে করার পর এই যে আর্থিক অবস্থা অ্যাকুরেসি, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ঠিকভাবে যে ঘটনাগুলো রাখা আছে সেগুলো ঠিকঠাক অ্যাকাউন্টিং মেনটেন করা হয়েছে কিনা, অ্যাকুরেসি ঠিক আছে কিনা সেটাকে পরক্ষণে দেখে নেওয়া হয় এই ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। এটা কিন্তু অ্যাকাউন্ট নয়, এটা তো স্টেটমেন্ট। ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্স নিয়ে আরও ঘটনা আছে, আরও বিস্তারিত আলোচনা করব। ট্রায়াল ব্যালেন্স কী, ট্রায়াল ব্যালেন্স কয় প্রকারে কী কী, এবং ট্রায়াল ব্যালেন্সে কী কী ভুল ধরা পড়ে, কী কী ভুল আছে, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা ক্রমান্বয়ে তোমাদের পরবর্তীতে ভিডিওতে তোমরা দেখতে থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের ক্রমান্বয়ে আলোচনা করব। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর বছরের শেষে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়। তোমাদের একটা জিনিস বলেছি যে বিফোর রেকর্ডিং লাস্ট এন্ট্রি ইন দ্য প্রসেস ইন দ্য পিরিয়ড, একটা পিরিয়ড ডিউরিং দ্য পিরিয়ডে এই 1 থেকে 5 পর্যন্ত তোমাদের এন্ট্রিগুলো করা হয়। এবং লেজার করার পর বছরের শেষে গিয়ে তোমাদের কিন্তু কী হয়, ট্রায়াল ব্যালেন্সটা প্রথমে তৈরি করা হয়। এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করার পরে তোমাদের কী হয়, কিছু কিছু এন্ট্রি আছে যে বছরের শেষে গিয়ে সেটা ধরা পড়ে না। যেমন ধরা হয় যে দেখা বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, প্রিপেড স্যালারি বা প্রিপেড ওয়েজেস, আউটস্ট্যান্ডিং স্যালারি ইত্যাদি। কীরকম যে কিছু কিছু স্যালারি আছে যে ধরো তোমার 5,000 টাকা স্যালারি দেওয়ার কথা, 5,000 টাকা স্যালারি দেওয়ার কথা তুমি দিয়েছো ডিউরিং দ্য ইয়ারে 4,000 টাকা স্যালারি, 1,000 টাকা বছর শেষে দেখাচ্ছে যেমন 1,000 টাকা স্যালারি দিতে বাকি রয়েছে, অথচ তোমার ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে। তখন কী করতে হয়? তখন তোমাদের ফুড নোট, ট্রায়াল ব্যালেন্সের নিচে ফুড নোট হিসাবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হয়, পাসিং অফ অ্যাডজাস্টমেন্টে। আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির জন্য তোমাদের কতগুলো জার্নাল ফলো করতে হয় সেগুলো ক্রমান্বয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করব, ডিটেল আলোচনা করব। এইবারে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার পর তার এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যেটা প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। এই ফাইনাল অ্যাকাউন্টে 4টি ভাগ আছে সংস্থা অনুযায়ী। প্রথমে কি করতে হয়? ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট কীভাবে মেনটেন করা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে কি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স শিট। এইটা হচ্ছে এই 4টি পার্টেই তোমাদের কী হয় না বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পর তারপরে কিন্তু কিছুটা কাজ থেকে যায়। বছরের শেষে গিয়ে পাসিং অফ ক্লোজিং এন্ট্রি, কতগুলো ক্লোজিং এন্ট্রি করা হয়। টেম্পোরারি অ্যাকাউন্ট থেকে পার্মানেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আর ক্লোজিং এন্ট্রিসটা কীভাবে করা হয় বছরের শেষে, এই নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে করব। শেষ যেটা করা হয় অ্যাকাউন্টিং প্রসেসে, পাসিং অফ রিভার্স এন্ট্রি। রিভার্স এন্ট্রি, এই রিভার্স এন্ট্রিটা কী হয় যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যেটা করা হয় তাহলে প্রথম বছরে যেটা আছে, প্রথম বছর যে ক্লোজিং এন্ট্রি যেটা করা হয়, ক্লোজিং এন্ট্রি অ্যাকাউন্টটা কেন করা হচ্ছে যে তার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে যেটা করা হচ্ছে ক্লোজিং করা হচ্ছে কি যা জিরো করে নিয়ে পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে গিয়ে সেটা শূন্য করে নতুনভাবে শুরু করা হয়। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা যেটা করা হয় তার উল্টো এন্ট্রিটা হচ্ছে রিভার্স এন্ট্রি। বোঝা গেল যে রিভার্স এন্ট্রি করে বছরের শুরুতেই এটা করা হয়। অনেক সংস্থা কী হয়, অনেক অর্গানাইজেশন কী করে না রিভার্স এন্ট্রি করে না, তারা কী করে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে পরবর্তীকালে যখন টাকাটা যে অ্যাকাউন্টটা করতে বাকি রয়েছে অ্যাডজাস্টমেন্ট করে ধরা পড়েছে, তারা জার্নাল এন্ট্রির মাধ্যমে সেটাকে ক্লোজ করা হয়। কিন্তু তখন অনেকে কী করে, প্রথমেই কিন্তু বছরের শুরুতে তারা রিভার্স এন্ট্রিটা করে নেয়, তারপর যখন টাকাটা যে আউটস্ট্যান্ডিং বা প্রিপেডের জন্য যে ট্রানজেকশান তৈরি হয়, সেই যে ঘটনাগুলো পরবর্তীকালে তৈরি হয়, তখন তারা সেগুলো এন্ট্রি করে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়। আজকে তোমাদের আশা করছি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি যে লাস্ট এন্ট্রি
ডিউরিং দ্য পিরিয়ডটা এখানে কি, এখানে ফিনান্সিয়াল পিরিয়ডটা কি, যে 1 এপ্রিল থেকে শুরু করে পরবর্তী বছরের 31 মার্চে গিয়ে শেষ করা হয়। বোঝা গেল? তাহলে ডিউরিং দ্য ইয়ার বিফোর রেকর্ডিং লাস্ট এন্ট্রি করে এই 1 থেকে 5 পর্যন্ত আমরা এন্ট্রি করে থাকি। তারপরে হচ্ছে আফটার রেকর্ডিং লাস্ট ট্রানজ্যাকশান রেকর্ড করা, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার শেষে গিয়ে তোমাদের এই আরও 5টা এন্ট্রি তোমাদের করা হয়। তাহলে সাম আপ করি যে অ্যাকাউন্টিং প্রসেস করতে গেলে কী করে, বিফোর রেকর্ডিং লাস্ট এন্ট্রি ইন এ পিরিয়ড প্রথমে কী করে, রাইট ডাউন অল ইভেন্টস রিলেটিং টু দ্য বিজনেস অর্গানাইজেশন সংক্রান্ত সমস্ত ইভেন্টসগুলোকে আগে রাইট ডাউন করে। 2 নম্বর হচ্ছে চুজিং অফ ফিনান্সিয়াল ইভেন্টস হুইচ আর কল ট্রানজেকশান, অর্থাৎ এখানে ইভেন্ট 2 রকম, নন ফিনান্সিয়াল ইভেন্টগুলোকে চুজ করা হয় যেটাকে ট্রানজেকশন বলা হয়। আর 3 নম্বর হচ্ছে প্রিপারেশন অফ ডকুমেন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এখন তোমার ভাউচার তৈরি করা হয়, প্রামাণ্য যে ট্রানজেকশন হচ্ছে তার প্রমাণ হিসাবে এই ডকুমেন্টটা তৈরি করা হয়। তারপর হচ্ছে রেকর্ডিং অফ ট্রানজেকশন ইন জার্নাল, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ডেবিট কার্ড নির্ধারণ করা হয়, ডেবিট কার্ড নির্ধারণটা কীভাবে করা হয় তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা অবশ্যই করতে থাকবো। তারপরে দেখো জার্নাল এন্ট্রিতে রেকর্ড করার পর তারপরে পোস্টিং করা হয় লেজার অ্যাকাউন্ট থেকে পোস্টিং করার পর অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডে তোমাদের কী করা হচ্ছে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হচ্ছে। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর কিছু এন্ট্রি থাকে যেগুলো কিছু বছর শেষে গিয়ে দেখা যাচ্ছে কিছু বাকি থেকে যায় বা কিছু অগ্রিম প্রদান করা হয়, সেই সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তোমাদের পাস করতে হয়। তো এইটা করার পর তারপরে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়, সেখানে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড প্রিপারেশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট এগুলো তৈরি করা হয়। তারপরে করা হয় ক্লোজিং এন্ট্রি পাস করা হয়, তারপরে রিভার্স এন্ট্রি পাস করা হয়। তোমাদের এই এমসিকিউর জন্য এইগুলো কিন্তু জানা খুবই প্রয়োজন। অবশ্যই তোমাদের সেমিস্টার 1-এ এটা তোমাদের এটা উপকারে লাগবে। এই ভিডিও দেখে এর জন্য বিস্তারিত আলোচনা ক্রমান্বয়ে করতে থাকবো, যেটা সেমিস্টার 2-এও আছে। বিস্তারিতভাবে তোমাদের সেগুলো রাইট লিখতে হবে। ক্রমান্বয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের যদি না দেখে থাকো মিস হয়ে যাবে। ভিডিও এখানে শেষ করার আগে তোমাদের বলবো যে তোমরা যদি এই ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আরও বেশি করে লাইক করো, শেয়ার করো, আমাকে উৎসাহিত করো পরবর্তীকালে ভিডিওতে আরও আকর্ষণীয় করে তোলানোর জন্য। আজকের এই পর্যন্ত, বেস্ট অফ লাক।